নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই দেখুন গাছে আমার আজকে ক্যাপসিকাম ধরেছে, টবে লাগানো রয়েছে জানালাতে। এখানে 3টে ক্যাপসিকাম ছিল, একটু আগে হনুমানে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আমি এই ক্যাপসিকামটা আজকে তুলে নেব। একটা লাল লাল হয়েছে যেটা, সেটা তুলে নেব। আর এটা দিয়ে কিন্তু আজকে আমি বানাবো সয়া চিলি। তো বন্ধুরা, আমি ক্যাপসিকামটা ভেঙে নিচ্ছি, আর আমি এর সাথে কিন্তু আরেকটা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করব। বন্ধুরা, ভেঙে নিলাম, ঠিকভাবে আমি এটা ছিঁড়তে পারিনি, দেখতে পাচ্ছেন। আমি সয়া চিলি বানানোর জন্য আমি দেখিয়েছি, এটা আমাদের গাছের আমি ক্যাপসিকাম ভেঙে নিয়েছি লাল, আর এইখানে নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম। এটার আমি আধখানা ব্যবহার করব, পুরোটা লাগবে না যেহেতু এটা অনেকটা বড় রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইখানে নিয়েছি আমি 50 গ্রাম সয়াবিন, নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো, একটা ডিম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো লাল লঙ্কা, আর এখানে নিয়েছি 6 কোয়া রসুন, আর নিয়েছি 1 ইঞ্চি আদা। যেটা প্রথমে করব, এই সয়াবিনটাকে একটুখানি লবণ দিয়ে আমি জল দিয়ে হালকা ফুটিয়ে নেব। ফুটে উঠলে নামিয়ে নেব। আমি কতটুকু পরিমাণে ফোটাচ্ছি আপনারা সেটা দেখবেন। আর এইখানে যে আদা লঙ্কা আর রসুনটা রয়েছে, এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। সাথে এই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু এগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এর সাথে কিন্তু আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে টমেটো সস, সয়া সস, ভিনিগার। তো বন্ধুরা, আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে সয়া চিলিটা বানাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এবার এটা একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা ফুটে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এইভাবে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর এটা জলটা ভালো করে নিংড়ে তুলে নেব। সবগুলো দেখছেন আমি খুব ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি। যদি এই জলটা এতে থাকে তাহলে কিন্তু যখন কর্নফ্লাওয়ার আর ডিমটা দেব তাতে করে এটা ভালোভাবে বাইন্ডিং হবে না। আমি সবটা এইভাবে নিংড়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এটাতে সয়াবিনগুলো ঢেলে নিচ্ছি। এবার এইখানে আমি একে একে দিয়ে দেবো ওটা, এই যে আদা রসুনটা আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দেব লবণটা অল্প পরিমাণ দেব। এবার আমি এটা মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি বাকি উপকরণ যেগুলো রয়েছে, কর্নফ্লাওয়ার, ডিম, সেটা আমি ব্যবহার করব। এখন দিচ্ছি না, মাত্র 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি। এইখানে যে কর্নফ্লাওয়ারটা আছে, এটা আমি এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেব। নিয়েছি 4 চামচ টমেটো সস, নিয়েছি 2 চামচ ভিনেগার, নিয়েছি 3 চামচ সয়া সস, আর ডিমটা তো আপনাদের আগে দেখিয়েছি। তো বন্ধুরা, এই 3টে মিলে আমি এক জায়গায় একটা সস তৈরি করে নিচ্ছি। আর এইখানে দেব আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি এখানে চিলি সস ব্যবহার করছি না, আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আমি এটাই নিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে বাকি সসগুলো ঢেলে নিচ্ছি। সয়া সস, এবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কেউ মনে করেন এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার না করে চিলি সস ব্যবহার করবেন, আপনারা করতে পারেন, অসুবিধা নেই। এখানে যে আমি সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে বন্ধুরা, কর্নফ্লাওয়ার আমি সবটা দিচ্ছি না, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আগে লবণ দেওয়া রয়েছে, তাই আমি এখানে আর লবণ ব্যবহার করলাম না। দেখুন বন্ধুরা, আমার 2 চামচ কর্নফ্লাওয়ার একদম ঠিকঠাক হয়েছে। এবার যাব রান্নায়। বন্ধুরা, আমি কিভাবে রান্না করছি আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো রান্নাটি দেখুন। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার জন্য তেল। এটা এখানে গরম হয়ে গেছে। আমি এবার একে একে সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি, দেখুন, আর এগুলো ভেজে তুলে নিচ্ছি। অল্প পরিমাণ ভেজে নেব।
আমি উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নিচ্ছি। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ লাল হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আমি বাকিগুলো এবার কড়াই দিয়ে দিলাম, একইভাবে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। এখানে অনেকটা তেল রয়েছে, আমি এতটা তেল ব্যবহার করবো না, তাই আমি কিছুটা তেল তুলে রাখছি। এখানে 1 চামচ তেল রাখলাম, বড় চামচের 1 চামচ তেল রাখলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এটা একটু হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি 1 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি। এখন সবুজটা দিলাম, লালটা দিচ্ছি না, লালটা একটু পরে দিচ্ছে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিড়ে রাখা লঙ্কা আর লাল ক্যাপসিকামটা, সেখানে জন্য নেড়ে দিচ্ছি। খুব বেশি এটা নাড়ানোর প্রয়োজন হবে না। বন্ধুরা নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এখানে গুলে রাখা সস, দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার একটু নেড়ে নিচ্ছি। আমি যেহেতু সবগুলো এক জায়গায় গুলিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আলাদা করে রেখে ব্যবহার করতে পারেন। আমি এটা প্রায় 1 মিনিট মতো ভাবে নেড়ে নিচ্ছি। এটা খুব বেশি নাড়তে হবে না, খুব বেশি ঝামেলা নেই। এখানে আমি দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ জল, যেহেতু এখানে আমি সামান্য গ্রেভি রাখতে চাইছি, তাই জন্য কিছুটা পরিমাণ আমি এখানে জল দিয়ে দেবো। আমি লবণটা হিসেব করে দেবো, যেহেতু আমি সয়াবিনের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, আবার এই সসের মধ্যে লবণ রয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি, এবার একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দেব। নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এবার এটা গুলিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, সাথে সাথে নেড়ে দেব, কেননা আমরা সবাই জানি কর্নফ্লাওয়ার দিলে পরে সাথে সাথে গাঢ় হয়ে যায়। এটা একটু ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। এটা ফুটে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। বন্ধুরা আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে কিন্তু পরিমাণগুলো একটু করে বাড়িয়ে দেবেন। আর জল দেখতে পাচ্ছেন হয়ে গেল। আমি এটা 1 মিনিটের জন্য এইভাবেই নেড়ে দিচ্ছি, খুব বেশি এটা ফোটাবার প্রয়োজন হবে না। বন্ধুরা এটা নামিয়ে দেবো, তার আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখতে পাচ্ছেন 8 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে দিচ্ছি, তারপর আমি এটা সার্ভ করছি। রেডি হয়ে গেল খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সয়া চিলি। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সামনে পরিবেশন করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ঠিক কীরকম হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। বন্ধুরা আপনারা দেখলেন আমি কত সহজে সয়া চিলিটা বানিয়ে নিলাম। এটা বানানো কত সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা একবার অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না রেসিপিতে। নমস্কার।